আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের জন্য ব্রেকিং একটা রাজনৈতিক খবর নিয়ে উপস্থিত হয়েছে। দর্শক, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যা নিয়ে বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ। ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে নিয়ে অবশেষে বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ। ছাত্রলীগের সাবেক এই নেতাকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। সোমবার 9 সেপ্টেম্বর দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন। তিনি আফম বাহাউদ্দিন নাসিম বলেন, শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক দশক আগে 2014 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ক্যাডাররা পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে মাসুদের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলে। এরপর থেকে একটি কৃত্রিম পায়ের সাহায্যে নিয়ে পঙ্গু জীবনযাপন করেছিলেন মাসুদ। মাত্র 5 দিন আগে যেই মাসুদকে মেরে ফেলা হয়েছে, সেই মাসুদ মাত্র 5 দিন আগে একটি কন্যা সন্তানের বাবা হয়েছিলেন। তিনি গতকাল সদ্যজাত কন্যার জন্য ওষুধ কিনতে বাসা থেকে সে বের হয়েছিলেন। ঠিক সেই সময়ে সংঘবদ্ধভাবে হামলার শিকার হন সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ। প্রথমে তাকে বস্তায় ভরে পিটানো হয়। কি সাংঘাতিক কথা দর্শক, তাই না? তাকে প্রথম অবস্থায় দলবদ্ধভাবে মিলে তাকে বস্তায় ভরে এলুপাতারিভাবে তাকে পিটানো হয়। এরপর রাজশাহীর বোয়ালিয়া থানায় নিয়ে তাকে ফেলে রাখা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড আইনের শাসনের সুপুষ্ট অবনতি। দর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই বোধহয় এই ঘটনাটি ঘটেছে, যে নিউজ কালেক্ট করে আমি দেখতে পারলাম। এমনকি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিতে দেওয়া হয়নি। মাটিতে ফেলে রাখা মাসুদ কিন্তু বারবার পানি পান করতে চেয়েছিলেন। দর্শক, কি নির্মম হত্যাকাণ্ড! মাসুদ মাটিতে পড়ে শুধু বারবার বলছিলেন, পানি দাও, পানি দাও, এভাবে সে চিৎকার করতেছিল, কিন্তু কোনো ব্যক্তি তাকে পানি দিয়ে সাহায্য করেননি। সংবাদে এটা উল্লেখ করেছে, যেখানে গুরুতর অপরাধের জন্য সাধারণ কোনো আদালতেই পঙ্গু ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেয় না, সেখানে মাসুদকে এভাবে পিটিয়ে হত্যা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার চরিতার করার প্রতিপায় যাবতীয় গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দেওয়ায় যে চর্চা বলছে, তা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে একটা সংগঠন। দর্শক, আমি যে নিউজটা কালেক্ট করে আপনাদেরকে শুনিয়েছি, কি নির্মম একটা উদাহরণ মাসুদ হত্যার। মাসুদ যেদিন সে মৃত্যুবরণ করেছে, তার 5 দিন পূর্বে সে একটা কন্যা সন্তানের বাবা হয়েছিল। সেখানে মাসুদ ওই কন্যা সন্তানের জন্য ওষুধ আনতে গিয়েছিল, কিন্তু রাস্তায় তাকে প্রথমে কি করেছে, দলগতভাবে একটা চক্র তাকে বস্তায় ভরে এলোপাতারিভাবে তাকে পিটিয়েছে। যখন সে পিটানোর শেষ পর্যায়ে চলে যায়, তার মৃত্যুর শেষ দিকে চলে যায়, তখন কিন্তু সে বারবার বলছিল, পানি দাও, পানি দাও, কিন্তু পাষণ্যরা তাকে পানি দেননি, মাটিতে ফেলেই তার মৃত্যু নিশ্চিত করেন। যেখানে বলা হয়েছে পঙ্গু ব্যক্তিদের আদালতেও কোনো দোষী সাব্যস্ত হয় না, কোনো বিচার করে না, সেখানে কেন এভাবে গণপিটুনির শিকার হলেন মাসুদ? মেনে নিলাম উনি আগে অনেক ভুল করেছে, কিন্তু উনি তো পঙ্গু, ওনাকে তো এই আদালতেও কোনো রায় দেয় না, বিচার করে না। তাহলে তাকে কেন এভাবে জনসম্মুখে কিংবা প্রশাসনরাও বিষয়টা জানতো কিংবা দেখেছে, কেন এভাবে মারা হলো? দর্শক, এরকম বাংলাদেশ আমরা সাধারণ মানুষ কখনো আশা করিনি। আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গর জীবনের সাথে আমরা সাধারণ মানুষ মিশতে চাই না। আমরা সাধারণ মানুষ শান্তি চাই। আপনাদের রাজনৈতিক ব্যাপারগুলো রাজনৈতিকভাবে শেষ করবেন। আপনাদের কাছে আমাদের একটাই ইচ্ছা, সাধারণ মানুষ হিসেবে, ক্ষুদ্র মানুষ হিসেবে আমাদেরকে আপনারা একটু শান্তিতে থাকতে দিবেন, তাহলেই যথেষ্ট। আপনাদের দলের যে বাক বিখণ্ডটা, সেটা আপনারাই মিটিয়ে ফেলবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।